নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল লেটস লার্ন উইথ সঞ্জীবে। তো সাধারণত আপনারা আমাদের চ্যানেলে যেরকম ভিডিও পেয়ে থাকেন সেটা হচ্ছে এক্সেল বিষয় বা কম্পিউটার বিষয়, কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা, যেটা সম্পূর্ণ হতে চলেছে ফাইন্যান্সের ওপরে। তো হঠাৎ করে ফাইন্যান্সের একটা বিষয় আমার মাথায় আসে এবং সেখান থেকে আমি এই ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাকে শেখাবো যে আপনি আপনার টাকাটাকে কিভাবে ম্যানেজ করবেন, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে এই ভিডিওটা ডিজাইন করা হয়েছে। তো যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা সবেমাত্র নিজের কেরিয়ারটা স্টার্ট করেছে, হয়তো বা স্কুল পাস করেছে বা কলেজ পাস করেছে, একটা ছোট্ট চাকরি জোগাড় করেছে যেখানে আপনি ধরুন 10, 12, 15 অথবা 20,000 টাকা মাইনে পাচ্ছেন। বিষয়টা খুবই ভালো যে আপনি ঘরে বসে না থেকে একটা কাজ করছেন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা এখানে এইটা যে আপনি যখন মাসের 1 তারিখে মাইনে পাচ্ছেন তখন আপনি রাজা, কিন্তু এই মাইনেটাই মাসের 10, 15 বা 20 তারিখে এসে আপনার হাত খালি হয়ে যাচ্ছে। পরবর্তী মাসের মাইনের জন্য আপনি এবার অপেক্ষা করে বসে আছেন এবং সেই 10-15 দিন আপনি আর কোনো রকম খরচা করতে পারছেন না। এমনও হতে পারে কোনো দরকারের খরচা আপনি করতে পারছেন না। এটা কেবল 1 মাসের গল্প হলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এটা আপনি দেখবেন সার্কেলে প্রত্যেক মাসেই আপনার সাথে হচ্ছে। সেক্ষেত্রে এটা একটা সিস্টেমেটিক সমস্যা যেটা আপনি ফেস করছেন। এটার থেকে বেরোনোর জন্য আপনাকে কিন্তু আপনার মাইনেটা ম্যানেজ করতে শিখতে হবে। মানি কিভাবে ম্যানেজ করে বা আপনার ইনকাম কিভাবে আপনি ম্যানেজ করে করবেন সেটা আপনাকে শিখতে হবে। না হলে আপনি যে সমস্যাটায় পড়বেন সেটা দীর্ঘস্থায়ী সমস্যা হবে। ধরুন আজকে আপনার একটা বড় সমস্যা আসলো, আপনি চাকরি করা সত্ত্বেও বা কাজ করা সত্ত্বেও সেই সমস্যাটাকে ট্র্যাকেল করতে পারবেন না। এর জন্য মানি বিষয়ক নলেজ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবার এই কথাটা বলার সাথে সাথেই অনেকে বলবে যে আমাদের স্কুলে এটা শেখানো হয়নি বা আমি যখন কলেজ পড়েছি কোনো স্যার ম্যাডাম প্রফেসর আমায় শেখায়নি। না বন্ধুরা, এটা আপনাকে শিখতে হবে, নিজে এফোর্ট দিয়ে শিখতে হবে, কারণ এটা শেখা খুবই জরুরি। তো এই বিষয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে দেখুন। আপনি যে টাকাটা ইনকাম করছেন সেটা কিন্তু কেউ আপনাকে ফ্রিতে দিচ্ছে না। আপনি কোথাও আপনার 8, কোথাও 9, কোথাও 12 ঘন্টা শ্রম দিয়ে সেই টাকাটা উপার্জন করছেন। কোনো কোনো সময় আমরা ওভারটাইম করেও কাজের টাকা উপার্জন করি। তো সেই টাকাটা কিভাবে আপনি ম্যানেজ করবেন, কিভাবে একটা মাস সম্পূর্ণ সেই টাকাটা দিয়ে চলবেন এবং ভবিষ্যতের জন্য সেই টাকাটা কিভাবে সঞ্চয় করবেন সেটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা সেটা না জানলে প্রত্যেক মাসে আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। তো এটার জন্য আপনার মাইনে যতই ছোট হোক না কেন, ইউএস এর একজন খুবই ভালো একটা রুল ইন্ট্রোডিউস করেছে, যেটা হচ্ছে 50-30-20 রুল, এবং এই রুলটা দিয়েছেন ইউএস এর এলিজাবেথ ওয়ারেন। এই রুলটা ব্যবহার করে আপনি যেটা করতে পারেন, আপনার মাইনের 50% টাকা আপনি আপনার বেসিক দরকারে খরচা করবেন এবং এইটা যেন কোনোভাবে এই 50%-এর উপরে না যায়, এবং আপনার মাইনের 30% টাকা আপনি খরচ করবেন আপনার ইচ্ছার ওপর। মানে কাজবাজ করে তো একটা ইচ্ছা হয় আমি এটা কিনবো বা এটা চড়বো, এই মুভিটা দেখবো, এগুলোর ওপর। আর বাকি যে 20% টাকা থাকবে সেটা কিন্তু আপনাকে যে করে হোক সঞ্চয় করতেই হবে। এই একটা যদি রুল আপনি আপনার মাথায় একবার গেঁথে নিতে পারেন এবং নিজের ইচ্ছাগুলোকে একটু নিজের কন্ট্রোলে রাখতে পারেন, আপনি কিন্তু কিছুদিন পর একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন। খুব শিগগিরই আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে এই বিষয়টা ক্লিয়ার। তো ধরুন আপনি সদ্য কাজ শুরু করেছেন এবং রিসেন্টলি আপনি যে কোম্পানিতে কাজ করছেন বা যেখানে কাজ করছেন সেখানে আপনার মাইনা হলো 10,000 টাকা, যেটা আপনার অ্যাকাউন্টে মাসের 1 তারিখে ক্রেডিট হয়ে যাচ্ছে। এরপরেই আপনার খেলাটা শুরু। এরপরে আপনার মাথায় আপনার এই 10,000 টাকাটাকে ভাগ করতে হবে 50-30-20 রুলের আন্ডারে। মানে 50% টাকা আপনাকে খরচ করতে হবে আপনার বেসিক দরকারের উপর। মানে বাড়ি ভাড়া দিয়ে থাকলে আপনি বাড়ির ভাড়া, ইলেকট্রিক বিল, গ্যাস ইত্যাদি খরচায় খরচ করবেন 5,000 টাকা। এরপরে নেক্সট পার্ট 30 টাকা, মানে অ্যারাউন্ড 3,000 টাকা আপনি খরচ করবেন নিজের ইচ্ছার ওপর। কোনোদিন মুভি দেখতে চলে গেলেন, কোনো ড্রেস পছন্দ হলো কিনে নিলেন, কিন্তু যেন 3,000 টাকার বাইরে না যায়। নেক্সট পার্ট যেটা হচ্ছে আপনার 20%, যেটা আপনার করতে হবে সেভ। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার কিন্তু এমন করলে হবে না যে মাসের খরচা করিনি, যেটা বাঁচবে সেটা সেভ করব। আপনাকে প্রথমেই সেভিংসটা আলাদা করে রাখতে হবে, যেটা এটা আমার মাসের সেভিংস, এটা আমি রেখে বাকি টাকাটা এবার খরচা করব, যেটা আপনার কেবল 2,000 টাকা। এই 2,000 টাকা করে আপনি যদি প্রত্যেক মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টেও রেখে দেন,
বছর পর গিয়ে আপনার এই টাকাটা গিয়ে দাঁড়াবে 24,000 টাকা, কোন রকম ইন্টারেস্ট কোন রকম না লাগিয়ে নর্মাল যদি টাকাটা রেখে দেন। এইখানে অনেকের প্রশ্ন এটা মাথায় আসতে পারে যে 5,000 টাকায় আজকে কি হয়, কোথাও রুম রেন্ট খাওয়া দাওয়া দিয়ে কি করে 5,000 টাকায় ম্যানেজ করব। তো তাদের বলতে চাইবো, আপনি যে নিজের উপর যে 3,000 টাকা খরচা করছেন, সেখান থেকে যদি আপনার 5,000 টাকা কম হয়, সেই 3,000 টাকা থেকে 1,000 টাকা সেই 5,000 টাকায় দিয়ে নিজের উপর খরচা কমিয়ে সেই খরচাটা ম্যানেজ করুন। কিন্তু মাসের শুরুতে স্যালারি আসার সাথে সাথে সেভিংসের টাকাটা আপনাকে আলাদা করে রাখতে হবে। এখন একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু 6 মান্থস, উইদিন 6 মাস আপনি যদি এটা করেন, আপনি দেখতে পারবেন আপনার কাছে যেখানে মাসের শেষে কিচ্ছু বাঁচতো না, সেখানে 12,000 টাকার মতো একটা টাকা কর্পাস অ্যামাউন্ট আপনার কাছে রয়ে গেছে। এই টাকাটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, বা এই টাকাটা আপনি নর্মাল সেভিংসে রেখে কোনো এমার্জেন্সির জন্য ইউজ করতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনার কাছে আগে ছিল না, বা এই পাওয়ারটা আপনার কাছে আগে ছিল না। তো এখান থেকেই আপনি আপনার ফাইন্যান্সটা ম্যানেজ করা শিখবেন। যখন এই হ্যাবিটটা আপনি 6 মাস করে ফেলবেন না, আপনার অটোমেটিক্যালি নেক্সট 6 মাস করতেও আর প্রবলেম হবে না, কারণ আপনি তখন এই বিষয়টার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। তো এইভাবেই আপনি আপনার যে কোনো ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে পারবেন। এবং এভাবেই আরও ফাইন্যান্সের ভিডিও এবং আপনাদের ফাইন্যান্সকে কিভাবে আরও আপার লেভেলে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে রিসার্চ ভিডিও আমরা এই চ্যানেলে আনতে থাকবো। তো সেই জন্য আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।